এরে দোস্ত, কাফেররা কখনো আপনার আমার কল্যাণ চায় না। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। হে ঈমানদাররা, কখনো কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করবে না। আমাদের অনেকে কিন্তু এই কাফেরদেরকে, ভারতকে বন্ধু মনে করে কি করে না? জবান খুলে বলেন। এরে দোস্ত, ভারতের মতো বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন পড়ে না, ঠিক কিনা? দেখেন না বন্ধুত্বের হালত কি? বন্যার সময় আসলে ফারাক্কা বাঁধ খুইলা দেয় যাতে করে পুরো ডুইবা মরতে পারে। সুযোগে আমার দেশের ক্ষতি করে, সুযোগে মুসলমানদের ক্ষতি করছে ভারতের মধ্যে। বাংলাদেশে সেই চক্রান্ত চলছে। কিভাবে চলছে? সহজ চক্রান্ত হলো যুবকদের মাধ্যমে আমাদের মুসলিম যুবতীদেরকে প্রেমের প্রলোভন দেখায়া, মুসলিম হবে এরকম লোভ দেখায় এদের সাথে সম্পর্ক করে, এদের সাথে অবৈধ সম্পর্ক করে, এদের সাথে অবৈধ কর্ম করে বাচ্চা গর্ভে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। ও যদি কখনো আপনার সাথে ভালো আচরণ করে, বুঝবেন এর পিছনে ওর বড় কোনো সার্থকতা আছে। কারণ ওরা যে আমাদের বন্ধু নয়, এই কথা কে বলছেন? জবান খুলে বলেন না কে বলছেন? আল্লাহ যেখানে বলছেন আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুককে বানাইছেন আল্লাহ। আমি আপনাকে জিজ্ঞাসা করি, মোবাইল যিনি বানাইছেন তিনি মোবাইল ব্যবহারকারীর চাইতে কম বুঝেন না বেশি বুঝেন? কথা বলেন। যিনি কম্পিউটার বানাইছেন তিনি কম্পিউটার ব্যবহারকারীর চাইতে বেশি বুঝেন না কম বুঝেন? বেশি বুঝেন না? তাহলে আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষকে বানাইছেন আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মাখলুককে বানাইছেন আল্লাহ। ওই আল্লাহ বলেন কাফেররা কখনোই তোমাদের বন্ধু নয়, তোমরা কখনো কাফেরকে বন্ধু বানাইবা না। আল্লাহ যেখানে বলে দিলেন, এরপরও আমরা কানা, এরপরে আমরা বুঝি না, আমাদের দিল নষ্ট, এরপরে আমরা কাফেরদের সাথে কেন বন্ধুত্ব করব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দোস্ত আহবাব, বলতেছিলাম হযরত ওমরের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, ভগ্নিপতি বলল, ওমর, তোমার ধর্মের চাইতে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম উত্তম নয়? বলার পরে ভগ্নিপতিকে পিটায়। এক পর্যায়ে বোন যখন থামাইতে যায়, তখন বোনকে এমন জোরে চটকানা মারে যে গালের মধ্যে, কিতাবের মধ্যে আসছে, গালের মধ্যে রক্ত বইসা যায়। আবার যখন ভগ্নিপতি বলল, ওমর, তোমার ধর্মের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অবশ্যই উত্তম, আমি ওই ধর্মের উপরে ঈমান আনলাম। আমি বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের রাসূল। ভগ্নিপতির এই কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে এমন আসর ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা তোমরা কি পড়তেছিলা, কি কথা বলতেছিলা, আমাকে একটু শোনাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সূরা তাহা এর কয়েকটা আয়াত শোনাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন তাহার আয়াতগুলো তেলাওয়াত করা শুরু হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে আয়াতগুলো শুনতেছিলেন। টপ টপ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি বের হয়ে যায়। এক পর্যায়ে ওমর বলেন, না রে, এই কথাগুলা মিথ্যা হতে পারে না, এটা কোনো বানানো কথা হতে পারে না। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এবং এই যে কোরআন, এই যে কালাম, এটা কোনো মানুষের বানানো না, নিঃসন্দেহে এটা ঐশী গ্রন্থ ছাড়া কিছু হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে এটা কোনো মানুষের বানানো কথা নয়,
কোরআনে কারীমের তেলাওয়াত শুনে দিলের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উন্মুক্ত তলোয়ারটাকে, খোলা তলোয়ারটাকে এখন কোষের ভিতরে ঢুকাইলেন, খাপের ভিতরে ঢুকাইলেন। খাপের ভিতরে ঢুকায়া ওই যে সাফা পাহাড়ের পাশে দারে আরকাম ছিল, ওই দারে আরকাম যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেন, দিন শিক্ষা দিতেন, ওই দারে আরকামের দরজার সামনে উপস্থিত হয়ে যায়। এদিক দিয়া তার 3 দিন আগে মুসলমান হয়েছে আরেকজন বীর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। দরজার বাইরে ওমর দাঁড়ায় আছে, খাপবদ্ধ তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। কোন কোন সাহাবী দরজার ফাঁক দিয়ে তাকায় দেখে, আরে বাপ রে বাপ, ওমর দেখে দরজার সামনে দেখা যায়, মনে হয় আজকে কোনো দুর্ঘটনা ঘটবে। ভিতরে আমিরে হামজার কাছে বলে, গেটের সামনে ওমরকে দেখা যায়। আমিরে হামজা বলে, অসুবিধা কি, গেট খুলে দাও। যদি ওমর আমাদের সাথে ভালো আচরণ করে, ভালো চিন্তা নিয়ে আসে, তাহলে আমরাও ভালো আচরণ করব, তার সাথে ভালো ব্যবহারই হবে। আর যদি ওমর ভিন্ন কোনো চিন্তা করে, তাহলে ওমরকে তার তলোয়ার দিয়েই জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আমির হামজা তো আরেক বীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই ছিলেন। বলেন, কি হয়েছে, তোমাদের এত আওয়াজ কেন? সাহাবায়ে কেরামগণ বলেন, ওগো নবীজি, ওমর আসতে দাও। এখন ওমর মুসলমান হবে, ঈমানদার হবে। হযরত ওমর যখন ঘরে ঢোকেন, সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চাদরটা টান দিয়া ধইরা কয়, ওমর, এখনো কি তোমার সময় হয় নাই ঈমান গ্রহণ করার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সময় হয়েছে দেখেই তো হুজুর চলে আসছে। আল্লাহু আকবার। দোস্ত আবাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার কারণে দারে আরকামে অবস্থানরত সাহাবায়ে কেরামের দিলটা বড় হয়ে গেছে, অনেক সাহস চলে আসছে, এমন খুশি আসছে, এমন খুশি আসছে, সকলেই বলে উঠছে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সাথে সাথে দারে আরকাম থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ আসে, এমন সময় গেটের সামনে হযরতে জিবরিল আলাইহিস সালাম আইসা উপস্থিত। জিবরিল আলাইহিস সালাম আইসা বলে, দোস্ত, খুশি খুশি লাগে দেখি। আল্লাহ রাসূলকে খুশি লাগবে না? আল্লাহর কাছে যেটা চাইছিলাম ওটা পায়া গেছি। আল্লাহু আকবার। দোস্তরে, যে কথা বলতেছিলাম, এই যে ওমর মুসলমান হইলেন কেন? এই যে কোরআনের পরশে গেছে, যা শুনছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দোস্তরে, কোরআনের এই কথা শুইলাম, কোরআনের আয়াতগুলো শুইনা দিলের মধ্যে এমন ভালোবাসা ঢুকছে, দিলটা এমন নরম হয়েছে, দেরি করে নাই, দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় মুসলমান হইয়া, যেই ওমর কিছুক্ষণ পূর্বেও ছিল জাহান্নামী, এই ওমর এখন হয়ে গেছে জান্নাতি।